হা মানে আজাদি, না মানে গুলামি। যারা আবার আমাদের গলায় গুলামির জিঞ্জির পরাতে চায় তারাই কেবল হা ভোটের কথা বলতে পারে, না ভোটের কথা বলতে পারে। অনেকে আছে হাও বলে না, নাও বলে না। একবার এক মাঠে মারামারি শুরু হয়েছে, কিছু মানুষ দৌড়ে পালাচ্ছে, কিছু মানুষ শুয়ে গেছে, একজন মুখুর হালতে দাঁড়িয়ে আছে। তারে একজন জিজ্ঞেস করলো আইসা যে তুমি এই হালতে কেন? বলে ভাই যারা দৌড়াচ্ছে আমি তাদের দলেও নাই, আর যারা শুয়ে গেছে এদের দলেও নাই, আমি নিরপেক্ষ, এই জন্য আমি মাঝামাঝি আছি। কিছু দল তারা হা ভোটের ব্যাপারে স্বস্তির সাথে কিছু বলতে চান না। আমরা তাদের কাছে বিনয়ের সাথে জানতে চাই, আমরা যেভাবে 18 কোটি মানুষের সামনে গিয়ে সব জায়গায় সবাই বলতেছি সংস্কারে হা ভোট, গণভোটে হা ভোট, আপনারা হা না না একটা ভালো করে বলেন। আস্তে আস্তে লুকিয়ে লুকিয়ে বলেন কেন? যদি না বলেন বলে দেন যে আমরা সংস্কার চাই না, নতুন বাংলাদেশ চাই না, পুরানা ব্যবস্থা চাই, ফ্যাসিবাদ আবার চাই। আর যদি হা বলেন তাও বলে দেন যে আমরা দেশের 18 কোটি মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন চাই। দ্বিতীয় ভোটটি ইনশাআল্লাহ আমরা দিব ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে আগামীর যে বাংলাদেশ কায়েম হবে সেই প্রতীকের পক্ষে। যুবকদের হাতে বেকার ভাতা দিয়ে অপমানিত করব না, যুবকদের হাতে কাজ তুলে দেব ইনশাআল্লাহ। এখানে স্পেশাল ইকোনমিক জোন, ডাবল রেল লাইন, নদী ভাঙ্গনের উপযুক্ত ব্যবস্থা নেওয়া, তারপরে নকশিপল্লী গড়ে তুলে মায়েদেরকে স্বস্তির সাথে কর্মসংস্থানের সম্মানজনক ব্যবস্থা করে দেওয়া সহ মেডিকেল কলেজ হাসপাতালকে তার কাঙ্ক্ষিত মানে পৌঁছায় দেওয়া, যে দাবিগুলো এখানে করা হয়েছে সবগুলা যৌক্তিক দাবি। কথা দিচ্ছি আপনাদের টাকা আপনাদের কাজে লাগবে ইনশাআল্লাহ। এই টাকায় হাত দিব না, চুরি করব না, লুণ্ঠন করব না, ব্যাংক খালি করব না, শেয়ার মার্কেট লুণ্ঠন করব না, চাঁদা তুলব না, দুর্নীতি করতে দিব না। আপনাদের টাকা আপনাদের কল্যাণে ব্যয় হবে ইনশাআল্লাহ। আপনাদের দাবি তখন আপনাদের চোখের সামনে বাস্তবায়িত হবে। আর আপনাদের ভোটে যদি আল্লাহর মেহেরবানিতে আপনাদের এই ভাইয়েরা নির্বাচিত হন, তারা বছরে একবার কমপক্ষে তাদের এবং তাদের পরিবারের সকল সদস্যের তাদের আর্থিক হিসাব নিকাশ জনগণের সামনে উন্মুক্ত করতে বাধ্য। তারাও কি অতীতের রাস্তায় হাঁটছেন নাকি পরিবর্তনের রাস্তা ধরে হাঁটছেন, তা জানার অধিকার এই জনগণের আছে। ক্ষমতায় যাওয়া চাকরিকারী স্বাদের ব্যাপার নয়, দায়িত্বের বোঝা। সেই বোঝা ঘাড়ে নিয়ে মানুষের প্রতি দায়বদ্ধতা নিয়ে কাজ করতে হবে ইনশাআল্লাহ। করে না তাহলে আগামী নির্বাচনে আমাদেরকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জামাতকে বিজয়ী করে আগামী দিনে সরকার গঠনে সহযোগিতা করতে হবে। এবং তারা যে সমস্ত অন্যায় অবিচার কাজ করেছে, আমরা কি সেই কাজে আবার ফিরে আইনের সেই মারামারি, হানাহানি, রক্তপাত আপনারা যারা দুর্নীত করেছেন? আমরা আমাদের পরিবারগুলোকে সমস্যা হিসেবে চিহ্নিত করতে চাই না। সাধারণত এদেশের প্রত্যেক নাগরিক জানে এক এক পরিবারের এক এক ধরনের সংকট করেছি, এদেশের জনগণ মনে করেছে। সংগ্রামী বন্ধুগণ, একটা ভোট কেন্দ্রকে সুরক্ষা দেওয়ার জন্য আমাদের সকল কর্মকৌশল, আমাদের সকল বুদ্ধিভিত্তিক চিন্তা দেখতে চাই না। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলে দিতে চাই দাঁড়িপাল্লার বিকল্প নাই, কিন্তু আমাদের